ত্রিপুরা এফএসএন ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও নমস্কার। আজকে আমরা খুব একটি ইম্পর্ট্যান্ট জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো মেনলি জব নোটিফিকেশানটি এসেছে সফটওয়্যার থেকে, সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট থেকে এসেছে। তো অনেকগুলি ভ্যাকেন্সি, এটা হলো আমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশানটা, যেটা এসেছিলো 21 তারিখ এসেছে। Online application are invited through website softwaretripura.gov.in from the eligible candidate permanently residing in Tripura for the post mentioned below for placing under different government department PSU project with all Tripura service liabilities। ঠিক আছে, তো গভর্নমেন্টের ডিপার্টমেন্টে নেওয়া হবে, পিসিও সেক্টর হতে পারে, প্রজেক্টে নেওয়া হবে। মেনলি পোস্টগুলি থাকবে কন্ট্রাকচুয়াল। ঠিক আছে, তো তারপরে পারফরমেন্সের উপর ভিত্তি করে তোমাদের সেটা তোমাদের ইনক্রিজ করবে তোমাদের কন্ট্রাক্টটা। ঠিক আছে, তো এখন এখন মোটামুটি কন্ট্রাকচুয়াল জবই বেশি আসছে, প্রজেক্টে নেওয়া হচ্ছে, তো সেগুলি আমরা আলোচনা করব। যদি বড় রিক্রুটমেন্ট আসে অবশ্যই আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো আজকের যে ভ্যাকেন্সিটা, প্রথমে যেটা পোস্ট অ্যাকাউন্টেন্ট নেওয়া হচ্ছে একটা পোস্ট, মিনিমাম কমার্স গ্রাজুয়েট ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে হলে ফিল আপ করতে পারবে। স্যালারি 24,213, বিলো 65 ইয়ার্স এজ লিমিট। ত্রিপুরা পার্ক অ্যান্ড গার্ডেন সোসাইটি আন্ডার ডাইরেক্টরেট অফ আরবান ফরেস্ট্রি ডিপার্টমেন্টে নেওয়া হবে। তারপর ডিলিং অ্যাসিস্ট্যান্ট একটা নেওয়া হচ্ছে, মিনিমাম কমার্স গ্রাজুয়েট, 17,772 স্যালারি, সেটাও নেওয়া হচ্ছে, ত্রিপুরা পার্ক অ্যান্ড গার্ডেন সোসাইটিতে নেওয়া হচ্ছে। তারপরে এক্সপ্রেশনাল ব্লক ফলোস, এখানে পোস্ট রয়েছে দুটা, একটা ইউআর একটা এসটি। পোস্ট গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিপুটেড ইনস্টিটিউশন শুড প্রসেস ডাটা অ্যানালাইসিস অ্যান্ড প্রেজেন্টেশন স্কিল। তো এগুলি তোমাদের এসেন্সিয়াল। ঠিক আছে, তো এক্সপিরিয়েন্সও চেয়েছে, এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং ইন ইন্টার্নশিপ উইথ এ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ঠিক আছে, তো এটা দেখে নেবে। স্যালারি স্ট্রাকচার খুব ভালো, 44,390। তোমাদের এক্সপিরিয়েন্স ব্লক যেখানে নেওয়া হবে নীতি আয়োগের যে প্রজেক্টের মধ্যে, প্লেস অফ পোস্টিং দামছড়া অ্যান্ড দাসদা আরডি ব্লক আন্ডার ডিএম অফিস নর্থ ত্রিপুরা। তো দুটা ব্লকই নেওয়া হচ্ছে। তারপরে অফিস অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে 6টা পোস্ট, এসসি একটা, এসটি 2টা, উমেন থাকবে, রিজার্ভেশন থাকবে এখানে একটা। ঠিক আছে, এবং ইউআরএস মধ্যে 3টা পোস্ট রয়েছে, এখানে উমেন একটা পোস্ট, রিজার্ভেশন। মিনিমাম হায়ার সেকেন্ডারি 12 পাস হলে অ্যাপ্লাই করতে পারে, সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে। আর যেটা মেনলি স্যালারি 9,500, 40-র মধ্যে এজ থাকতে হবে। নিচে ত্রিপুরা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি আগরতলার মধ্যে 2টা নেওয়া হবে, বিশ্রামগঞ্জে একটা, উদয়পুর একটা, আমবাসা একটা, ধর্মনগর একটাতে নেওয়া হবে। তো এটা একটা ইম্পর্টেন্ট তোমাদের ডিপার্টমেন্ট। তারপরে পিওনে নেওয়া হচ্ছে 6টা পোস্ট, এসসি একটা, এসটি 2টা, উমেন একটা, রিজার্ভেশন থাকবে। ইউআরের মধ্যে থাকবে 3টা পোস্ট, এখানে উমেন একটা, রিজার্ভেশন থাকবে। তো এখানে 8 পাস হলে অ্যাপ্লাই করতে হবে, 7,000 স্যালারি। এটাও সেম ত্রিপুরা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স সোসাইটিতে নেওয়া হবে। তারপরে কম্পিউটার অপারেটর নেওয়া হচ্ছে 2টা পোস্ট, সেটা 13,000 স্যালারি, 12 পাস হলে অ্যাপ্লাই করতে পারবে, সাথে 1 ইয়ার ডিপ্লোমা যদি থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশন তাহলে সেটাও তোমাদের দরকার। তারপরে যেটা রয়েছে এজ লিমিট তো জানি। আর কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারিতে এটা নেওয়া হবে। তো ভেটেরিনারি কলেজের মধ্যে পোস্টিং হবে। সেম কম্পিউটার প্রোগ্রামার নেওয়া হচ্ছে, সেটাও যে ভেটেরিনারি কলেজে নেওয়া হবে। 14,800 স্যালারি, অ্যাটলিস্ট ডিগ্রি ইন ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা কম্পিউটার যদি থাকে, সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে বা এমসিএ যদি থাকে, বা গ্র্যাজুয়েট ইন ডিসিপ্লিন ফ্রম ইউনিভার্সিটি অ্যালং উইথ যদি ডিসিএ থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কুক কাম অ্যাটেন্ডেন্ট নেওয়া হচ্ছে, সেটা সেম ভেটেরিনারি কলেজে নেওয়া হবে। এখানে 10,000 স্যালারি, পোস্ট রয়েছে 8টা, এরকম 8 পাস হলে অ্যাপ্লাই করতে পারবে। তো ভালো একটা রয়েছে, কম কোয়ালিফিকেশনের মধ্যে অ্যাপ্লাই করা যাচ্ছে। হোস্টেল সুইপার নেওয়া হচ্ছে, আর এখানে রয়েছে তোমার 2টা পোস্ট, কলেজ ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারিতে নেওয়া হচ্ছে। সেম সুইপারের মধ্যে সুইপারও নেওয়া হচ্ছে, হোস্টেল সুইপার নেওয়া হচ্ছে। তো এই সবগুলি ভেটেরিনারি কলেজ। তো ভেটেরিনারি কলেজের মধ্যে বেশি ভ্যাকেন্সি এসেছে। হেড ক্লার্ক নেওয়া হচ্ছে একজন, সেটা ডাইরেক্টর অফ ওয়েলফেয়ার অফ অফিসিস। এখানে যেটা রয়েছে ইউআর ক্যাটাগরিতে, রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি উইথ অ্যাকাউন্ট নলেজ যেটা রয়েছে তাদের নোয়িং পারসন, ওদের নেওয়া হবে। স্যালারি 28,000। ইআরএসএস অপারেটর নেওয়া হবে, গ্র্যাজুয়েট ইন এনি স্ট্রিম ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, 17,000 স্যালারি, 40,000 নিচে থাকতে হবে। ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম আন্ডার রেভিনিউ ডিপার্টমেন্টে এটা নেওয়া হবে। তারপর রয়েছে আইটি ম্যান পাওয়ার, আইসিটি প্রফেশনাল, বিসিএ হলে অ্যাপ্লাই করতে পারবে, সাথে 3 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্টসে। ঠিক আছে, তো এটা নেওয়া হচ্ছে তোমাদের অফিস অফ দ্য স্টেট এগ্রিকালচার সেন্সাস কমিশনারে নেওয়া হচ্ছে, ল্যান্ড
রেকর্ড অ্যান্ড সেটেলমেন্টের মধ্যে 20,000 স্যালারি। টেকনিক্যাল কনসালটেন্ট গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট ইন ফরেস্ট্রি অর বোটানি হলে ফিল আপ করতে পারবে, সাথে এক্সপিরিয়েন্স দরকার সেটা লিখে দিয়েছে। স্যালারি থাকবে 32,284। তো এটা একটা রয়েছে, এটা ফরেস্ট ডিপার্টমেন্টে নেওয়া হবে নগর বন যোজনার মাধ্যমে। মাল্টিটাস্কিং স্টাফ নেওয়া হবে 10 জন। এখানে ভালোই পোস্ট রয়েছে, ক্লাস 8 পাস হলে তোমরা ফিল আপ করতে পারবে। ক্লাস 5 পাস ফ্রম রেগুলার স্কুল SC STর জন্য রয়েছে, ঠিক আছে। তো এটাও একটা খুব ভালো, 12,000 স্যালারি, ঠিক আছে। GA প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ডিপার্টমেন্টে নেওয়া হবে। তো জেনারেল যে আমাদের প্রিন্টিং এবং স্টেশনারি ডিপার্টমেন্ট রয়েছে ওইখানে তোমাদের পোস্টিং হবে, তো একটা ভালো ডিপার্টমেন্ট। তারপর টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নেওয়া হবে, ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হলে ফিল আপ করতে পারবে। 45,334। এখানে পোস্ট রয়েছে 19, ঠিক আছে। তো অনেকগুলি পোস্ট রয়েছে এখানে, তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড নেওয়া হচ্ছে। তো এটা একটা গোল্ডেন অপরচুনিটি, যারা ইলেকট্রিকে বিটেক করে বসে রয়েছে বা BE করে বসে রয়েছ, তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ। এখানে উমেনদের জন্য 4টা রিজার্ভেশন রয়েছে, UR-এর 10টা পোস্টের মধ্যে, ST 6টা পোস্টের মধ্যে 2টা রয়েছে, SC-দের 3টা পোস্টের মধ্যে ওমেন 1টা পোস্ট, ঠিক আছে। তো টোটাল 19টা পোস্ট রয়েছে এখানে। টেকনিক্যাল অফিসার মেকানিক্যালে নেওয়া হচ্ছে 2টা পোস্ট, UR এবং ST। সেম ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকলে তোমরা ফিল আপ করতে পারবে। টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল গ্রেড B, ঠিক আছে, তাদের ডিপ্লোমা রয়েছে, তোমরা এটা ফিল আপ করতে পারবে। PRTC ম্যান্ডেটরি, ত্রিপুরা ক্যান্ডিডেটরাই কিন্তু সবগুলি পোস্টে ফিল আপ করতে হবে, বাইরে ক্যান্ডিডেট পারবে না। 33,893 ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডে নেওয়া হচ্ছে। তারপর টেকনিক্যাল অফিসার মেকানিক্যাল গ্রুপ B, এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকলে অ্যাপ্লাই করতে পারবে, সাথে ডিপ্লোমাতে হতে হবে। সেম ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডে নেওয়া হচ্ছে। তারপর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যালে 5টা পোস্ট রয়েছে, ST 1টা, SC 1টা, UR 3টা, ওমেন 1টা। সেখানে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ারে নেওয়া হচ্ছে 28,007 রুপিস, এটা স্যালারি স্ট্রাকচার। তো অনেকগুলি পোস্ট এখানে, একটা সুবর্ণ সুযোগ। তো এখানে লিখে দিয়েছে সিলেক্টেড ক্যান্ডিডেট উড বি অ্যাপয়েন্টেড অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস ফর এ টার্ম অফ 11 মান্থ, ঠিক আছে। তারপর এটা ইনক্রিমেন্ট করা হবে, এক্সটেন্ডেড অন পারফরমেন্স বেসিস, ঠিক আছে। তারপরে রিকোয়ার্ড যে প্রজেক্টে যেরকম রিকোয়ার্ড থাকে ওইভাবে কীভাবে ফিল আপ করবে সেটা হলো অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে software.tripura.gov.in এর মধ্যে। 31 ডিসেম্বর অবধি টাইম, এখন স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারা করার ইচ্ছা, ফর্ম ফিল আপ করার ইচ্ছা, তোমরা করে নিতে পারো, যাদের হাতে কোনো একটা জব নেই। তো এটা হলো ওয়েবসাইট, ঠিক আছে। তো এখানে আসে তোমরা ফিল আপ করতে হবে রেজিস্ট্রেশন লগইন। এখানে তোমরা পাসওয়ার্ড দেবে, ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে তোমাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে। এখানে দিয়ে দিয়েছে কতদিন অবধি চলবে। 21 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে অলরেডি ফর্ম ফিল আপ, তো 31/12/2023 অবধি চলবে। তো এটা ছিল ইম্পর্ট্যান্ট জব ভ্যাকেন্সি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো যাদের কোয়ালিফিকেশন ম্যাচ করেছে অবশ্যই তোমরা ফিল আপ করবে, এটা একটা গোল্ডেন অপরচুনিটি, অনেকগুলি ভ্যাকেন্সি তোমাদের। তো এই বলে আজকে এখানে সমাপ্ত করছি। যদি কোনো কোশ্চেন থাকে, কোনো ইনকোয়ারি থাকে, কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবে। তো এই বলে আজকে এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, নমস্কার।